আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমার সাথে রয়েছি মাদ্রাসা এডুকেশন এবং আজ আমি ক্লাস 10 হাই মাদ্রাসা আলিম ফাজিলের জন্য টেক্সট এক্সাম 2024-এর টেক্সট এক্সামকে কেন্দ্র করে ভৌত বিজ্ঞানের একটা কমপ্লিট সাজেশন নিয়ে আজকে আলোচনা করব। কাজেই তোমরা ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো। চ্যানেল যেহেতু নতুন হতে পারো, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে আজকে সাবস্ক্রাইব করতে দেখো। অসংখ্য ধন্যবাদ। সো বন্ধুরা, তোমার জন্য একটা পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি, চাইলে সেই গ্রুপে তোমরা জয়েন হতে পারো। তাছাড়া একটা অনুরোধ, আমার ইনস্টাগ্রাম আইডিটা তোমরা অবশ্যই ফলো করে এসো। সো আমি সরাসরি এখন পিডিএফ ফাইলে চলে যাব। সো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখন আমরা আলোচনা করব যে হাই মাদ্রাসার টেক্সট এক্সামকে কেন্দ্র করে ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌত বিজ্ঞানের টুই মার্কের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। টুই মার্কের, 3 মার্কের এবং অঙ্ক সহ সম্পূর্ণ সিলেবাসটা। ফার্স্ট অফ অল যে প্রশ্নটা তোমরা করবে এবছরের জন্য 2 নম্বরের প্রশ্ন, আকরিকের সংজ্ঞা দাও। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কার্যকারী মূলক কাকে বলে? সমগণী শ্রেণী কাকে বলা হয়? দেখো, প্রত্যেকটা প্রশ্ন উত্তর সহ যেহেতু আলোচনা করে দিচ্ছি, প্রত্যেকটা প্রশ্ন পড়ে শোনাতে গেলে অনেকটা লং হয়ে যাবে, তার কারণে আমি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পড়ে শোনাচ্ছি না। তড়িৎযোজ্যতা কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সমযোগী যৌগের দুটি বৈশিষ্ট্য লেখো। ইলেকট্রিক ডট গঠনের পদ্ধতি, সোডিয়াম ক্লোরাইডের অণু গঠনের যে উৎপত্তি সেটা বিন্যাস দেখো বলেছে, খুব সুন্দর করে উত্তর করে দেওয়া আছে। পরীক্ষাগারে হাইড্রোজেন সালফারের যে প্রস্তুতিকরণের যে নীতি এবছরে, এটাও কিন্তু ট্রি মার্কের জন্য খুব ইম্পর্টেন্ট, সেই নীতিটাও কিন্তু এখানে দেওয়া আছে। তারপরে যে প্রশ্নটা করবে, ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও। তড়িৎযোজ্যতার সংজ্ঞা দাও। সমযোগী যৌগের দুটি বৈশিষ্ট্য লেখো। ইলেকট্রিক ডট গঠনের পদ্ধতি, সোডিয়াম ক্লোরাইডের অণু গঠনের যে উৎপন্ন সেটা লেখো। চার্লসের সূত্রটি লেখো। চিত্রসহ অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধের সংজ্ঞা দিতে বলেছে। ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও। তড়িৎযোজ্যতা কাকে বলা হয়? জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের দুটি প্রয়োজনীয়তা। গ্রিনহাউস গ্যাসের নির্ণয় হ্রাসের দুইটি ব্যবস্থাপনা। অ্যালুমিনিয়ামের একটি সংরক্ষণ ধাতুর নাম এবং তার একটি ব্যবহার। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি স্ক্রিনের মধ্যে তোমাদের দেখিয়ে দিচ্ছি, জাস্ট তোমরা সেগুলো খাতায় নোট ডাউন করে টেক্সট এক্সামের জন্য প্রিপারেশন নিয়ে যাবে। তাছাড়া আমি তোমাদের রয়েছি মাধ্যমিক এক্সামকে কেন্দ্র করে একটা স্পেশালিস্ট সাজেশন তোমাদের দেবো। তাছাড়া আমাদের টিমের পক্ষ থেকে এই বছর হাই মাদ্রাসা আলিম ফাজিলে একটা র্যাঙ্কিং সাজেশন প্রকাশ করা হয়েছে। সমস্ত সাবজেক্টের তোমাদের দেওয়া হবে সেখানে সাজেশন। তোমরা যারা নিতে চাইছো অবশ্যই ডিসক্রিপশন বক্সের নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। তাছাড়াও আমাদের যে ইনস্টা আইডি, সেই ইনস্টা আইডিটা তোমরা অবশ্যই কিন্তু ফলো করো। প্রতি স্বরাঙ্ক সংজ্ঞা দাও। দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো তোমরা অবশ্যই সেগুলো কিন্তু দেখো এবং খাতায় নোট ডাউন করে নিয়ে পরীক্ষার প্রস্তুতি বা প্রিপারেশন খুব ভালো করে নিও। নভেম্বর মাসে যেহেতু অনেকের 5 তারিখ, অনেকের স্কুলে 6 তারিখ থেকে এক্সাম শুরু হচ্ছে, সো তোমরা খুব দ্রুত কিন্তু প্রিপারেশনটা তৈরি করে নাও, ঠিক আছে? সো বন্ধুরা, এই পর্যন্ত তোমাদের টুই মার্কের সাজেশন ছিল। এরপর আমরা পরবর্তী যে 3 নাম্বার অর্থাৎ 3 নাম্বারের যে প্রশ্ন হয় সেই প্রশ্নগুলো এখন দেখব। সো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে তোমাদের 3 নাম্বারের যে প্রশ্ন হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু 3 নাম্বার এখান থেকে আলোচনা করা হচ্ছে। আশা করি এখান থেকে তোমাদের এক্সামে তোমাদের পড়তে চলেছে, ঠিক আছে? দয়া করে কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো, আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও যে একমাত্র চ্যানেল রয়েছে মাদ্রাসা এডুকেশন, যেখানে হাই মাদ্রাসা অল সাবজেক্টে সাজেশন দেওয়া হয়। অলরেডি সাজেশন দেওয়া হয়েছে কয়েকটা সাবজেক্টে, যারা দেখোনি প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নিতে পারো। প্রথম প্রশ্ন তৈরি হচ্ছে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কে কাকে বলা হয়? সিজিএস পদ্ধতির একক লেখো। দেখো, ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌত বিজ্ঞানে তোমাদের এমসিকিউ আকৃতির প্রশ্ন কিন্তু অনেক থাকে। সো তোমরা এমসিকিউ গুলো অবশ্যই একটু লক্ষ্য করে যাবে, ঠিক আছে? তরলে আপাত প্রসারণ বলতে কি বোঝো? স্থির চাপে গ্যাসের আয়ত প্রসারণ গুণাঙ্কের মান লেখো। বর্ণালী কি? সাদা বর্ণের আলো বিচ্ছুরণে যে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট বর্ণ কোনটি? তারপর হচ্ছে তড়িৎ প্রবাহ তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রটি বিবৃত করো। 3টে সূত্র দেখতে পাচ্ছ, খুব সুন্দর করে দেওয়া আছে। তারপর হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা বলতে কি বুঝো? কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? ভোল্ট ও জুলের মধ্যে সম্পর্ক। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদের পড়ে শোনাচ্ছি না, কারণ ভিডিওটা লং হয়ে যাবে, জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। আর যারা পিডিএফ ফাইলটা যদি কারো পছন্দ হয়, তোমরা ডেসক্রিপশন বক্সের নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। সম্পূর্ণ পিডিএফ ফাইলটা নেওয়ার জন্য 9টা সাবজেক্টের একটা ফুল প্যাকেজ রয়েছে, ঠিক আছে? দামাদামি নিয়ে কোনো কিছু হবে না, আশা করি দামে চলে আসবে। আর একটা সিঙ্গেল সাবজেক্টের জন্য সেখানে তোমাদের পড়ে যাবে 129 টাকা। আর যখন ফুল প্যাকেজটা নেবে সেক্ষেত্রে তোমাদের একটু হয়তো টাকা কম হবে। সো তোমরা যারা নিতে চাইছো অবশ্যই ডেসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট রয়েছে। তারপরে শেষের দিকে তোমাদের 3 নাম্বারে কিন্তু একটা অঙ্ক থাকে, সেই অঙ্কটাও কিন্তু আমি দেখিয়ে দেবো তখন। ভিডিওর শেষে কিন্তু দেখানো হবে
বাছাইকৃত 15টি অঙ্ক। আশা করি এই অঙ্কগুলো তোমরা যদি প্র্যাকটিস করে যাও, আশা করি তোমাদের মাধ্যমিক এবং টেক্সট এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট এবং খুব উপকারী হবে। তাছাড়াও তোমাদের অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করতে একদম ভুলো না। সো বন্ধুরা, তোমাদের এই পর্যন্তই ছিল তোমাদের যে 3 নম্বরের যে প্রশ্ন। হ্যাঁ, 3 নম্বরের প্রশ্ন পর্যন্ত তোমাদের এই পর্যন্তই ছিল। এরপর আমরা সরাসরি চলে যাব তোমাদের যে অঙ্ক একটা থাকে 3 নম্বরের, সেই অঙ্কের সাজেশন নেই। দেখো, হাই মাদ্রাসার টেক্সট এবং মাধ্যমিক এক্সামের জন্য এই সকল অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, সেগুলো আমি এখন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ, সেগুলো এখন অবশ্যই খাতায় নোট ডাউন করো। উত্তর সহ কিন্তু দেখাচ্ছি, ফলে তোমাদের কোনো প্রকার আশা করি অসুবিধা হবে না। সো বন্ধুরা, ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে তবে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যেটা সাবস্ক্রাইব করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার সময় সাথে দেখা হচ্ছে।